আজকের ক্লাসটি হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এটি একটি ইংলিশ পোয়েম, লিখেছেন টেড হিউজ। এই কবিতার যে কম্প্রিহেনসিভ এক্সারসাইজেস আছে সেগুলো আজকে হবে। তো এর আগের ভিডিওতে কিছু কিছু হয়েছিল, গ্রামার ইন ইউজ, ডাইরেক্টেড, এগুলো যতগুলো কোশ্চেন ছিল সবগুলোর অ্যান্সার আলোচনা করছি, সবগুলো অ্যান্সার দিয়েছি। তো যদি তোমরা কেউ দেখে না থাকো সেই অ্যান্সার গুলো আগের ভিডিওটা, তাহলে পারে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা রাইটিং অ্যাক্টিভিটিজ এর একটা যে নোটিস রাইটিং আছে সব শেষের দিকে, সেই নোটিস রাইটিংটা আজকে আমরা আলোচনা করব। নোটিসটা সেই কোশ্চেনটা হচ্ছে your school is going to host the inter school district sports competition. Suppose you are the secretary of the sports club of your school. Write a notice within 100 words. That's a question. আজকে এই কোশ্চেনের অ্যানসার দেব। So keep watching and don't forget to subscribe and share with your friends. Welcome to Samim's World. প্রথমে কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেনটা আছে your school is going to host the inter school district sports competition. বলেছে তোমার স্কুল, তোমার বিদ্যালয় একটা ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন অনুষ্ঠিত করতে যাচ্ছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলের স্পোর্টস ক্লাব এর সেক্রেটারি। Write a notice within 100 words calling students to participate in the competition. তোমাকে বলা হচ্ছে যে মনে করো তুমি তোমার স্কুলের স্পোর্টস ক্লাবের সেক্রেটারি, এবং তোমাকে বলা হচ্ছে তুমি একটি নোটিশ লিখো 100 শব্দের মধ্যে তোমাদের স্কুলের যে ছাত্রছাত্রী আছে তাদের জানিয়ে যে কম্পিটিশনে যেন তারা অংশগ্রহণ করে। তো নোটিশটা কেমন হবে দেখে নাও। মেনশন দ্য টাইম, ডেট এন্ড ভেন্যু অফ দ্য কম্পিটিশন। কম্পিটিশনের জায়গা, টাইম, ডেট উল্লেখ করতে হবে। ইওর নোটিস শুড বি countersigned by the headmaster of your school. তোমার নোটিশে অবশ্যই হেডমাস্টার বা হেডমিস্ট্রেস এর সাইন থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে। তো এই ধরনের কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট। বেশিরভাগ বোর্ড এক্সামে, মাধ্যমিক এর যে বোর্ড এক্সাম হয় সেই বোর্ড এক্সামে এই ধরনের কোশ্চেন গুলো এসে থাকে। তো এবার অ্যান্সারটা দেখে নাও। প্রথমে বড় বড় অক্ষরে লিখতে হবে স্কুলের নাম। এখানে এবিসি হাই স্কুল লেখা আছে, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম এখানে লিখে দেবা। তারপরে নোটিশ, তার ঠিক নিচে টপিকের নাম লিখতে হবে। যেহেতু আমরা স্পোর্টস কম্পিটিশন লিখছি তার জন্য এখানে লেখা আছে স্পোর্টস কম্পিটিশন। আর এই ডান পাশে উপরে এখানে ডেট লিখতে হবে। এখানে একটা ডেট লেখা আছে, তোমরা যেই ডেটে লিখবা সেই দিনকার ডেট এখানে লিখতে হবে। তারপরে শুরু করতে হবে। Students are hereby informed that our school is going to organize an inter-school sports competition on 3rd September 2025 in the school grounds. অর্থাৎ ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয় একটি ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন অনুষ্ঠিত করতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখে ইন দ্য স্কুল গ্রাউন্ড, স্কুলের মাঠে। The competition will be on several events of sports. Competition কি হবে বিভিন্ন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। Students of class 8 to 12 can participate in the competition. কম্পিটিশনে ক্লাস 8 থেকে 12 এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। Interested students should register their names with the sports teacher before 22nd July 2025. বলা হচ্ছে যে আগ্রহী শিক্ষার্থীরা তাদের নাম রেজিস্টার করবে স্পোর্টস টিচারের কাছে 22 জুলাইয়ের মধ্যে। The events in the competitions are 100 meter race, 300 meter race, long jump, high jump, shot put, etc. অর্থাৎ ইভেন্ট গুলো হচ্ছে 100 মিটার দৌড়, 300 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, শর্ট পুট ইত্যাদি। স্টুডেন্ট ক্যান কম্পিট ইন এনি 2 ইভেন্টস। একজন শিক্ষার্থী যে কোনো দুটা ইভেন্টে প্রতিযোগিতা করতে পারবে। No registration fee is required for participating in the competition. কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না।
For any further information, the undersigned may be contacted. আরো তথ্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীদের সাথে যোগাযোগ করা যেতে পারে। তারপরে নিচে বাম পাশে এখানে countersigned লিখে হেডমাস্টার, তার নিচে স্কুলের নাম, এখানে এবিসি হাই স্কুল লেখা আছে। আর ডান পাশে নিচে এখানে S/D লিখে নিচে স্টুডেন্ট সেক্রেটারি, তারপরে এখানে নিজের নাম লিখে দেবা। এখানে XYZ লেখা আছে, তার নিচে স্কুলের নাম, যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম। তো এই হয়ে গেল নোটিশ রাইটিং। এখানে কিছু লক্ষ্য করতে হবে যে এর মধ্যে কিছু কিছু ডেট গুলো দেওয়া আছে, এই ডেট গুলো চেঞ্জ করলে হয়ে যাবে। তুমি যেই ডেটে লিখবা সেই ডেটে দিতে হবে, সেই ডেট অনুযায়ী ডেট দিতে হবে। তো এই ছিল তোমাদের নোটিশ রাইটিং। মাই ওন ট্রু ফ্যামিলি শেষের কোশ্চেনটা তার অ্যান্সার দিয়ে দিলাম, তোমরা ভিডিওটি পজ করে লিখে নাও। এরপরে তোমাদের সামনে যে মাধ্যমিক এর টেস্ট এক্সাম রয়েছে তার ইংলিশ সাজেশন নিয়ে পরে ক্লাসটি হবে। সো টিল দেন কিপ ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।